প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে বেশ কয়েকটা স্কোয়াশের ভ্যারাইটিস দেখাবো। বিভিন্ন ধরনের স্কোয়াশ আমি অরিজিন দেখে 3টা দেশের বীজ কিনেছিলাম। একটা কথা বলে নেওয়া উচিত, সেটা হলো বাংলাদেশে স্কোয়াশের বীজ উৎপন্ন হয় না। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি এক ধরনের স্কোয়াশের বীজ উৎপাদন করেছে, বাট সেইটার খোঁজ আমি পাই নাই। আমি ওইটা নিতে চাইছিলাম, বাট আমি পাই নাই। যা হোক, আগামীতে চেষ্টা করব ওই বীজটা নিয়ে একটু ট্রাই করতে। বাট আমি 3টা বীজ নিয়েছিলাম। প্রথমটা হলো ইটালির জাত, প্যাকেটের গায়ে লেখা ছিল অরিজিন অফ ইটালি। এরপর আরেকটা ছিল অরিজিন অফ চায়না এবং আরেকটা ছিল অরিজিন অফ ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটের যে বীজটা, এটা আমি 300 গ্রাম বীজ নিয়েছিলাম। এর মধ্যে প্রায় 6 থেকে 7টা ভ্যারাইটিস এসেছে আমার কাছে। প্যাকেট একটাই, প্যাকেটের গায়ে ছবি একটাই, এবং কিন্তু সেই প্যাকেটের বীজগুলো আমি যে জমির যে অংশে লাগিয়েছি সেখানে প্রায় 8 থেকে 10টা ভ্যারাইটিস। এইটা একটা ভ্যারাইটি, আবার একটা দেখাচ্ছি। এই যে এইটা আরেক ধরন, আগেরটা দেখালাম ওইটাও ওই ইটেড ছিল অরিজিন, প্যাকেট একটাই প্যাকেট, একই কোম্পানি। আরও দেখাচ্ছি, এই যে দেখুন, এইটা আর একটা ভ্যারাইটিস। একই প্যাকেট থেকে এতগুলো ভ্যারাইটিস আছে। আরও দেখাচ্ছি, আরও ভ্যারাইটিস আছে আরও। এই যে দেখুন, এটা আর একটা ভ্যারাইটিস, ওই একই প্যাকেট থেকে এসেছে, একই প্যাকেট। আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এ কারণেই যে খুঁটিনাটি জানুন। খুঁটিনাটি অনেক ধরনের স্কোয়াশ হয়। কোনো স্কোয়াশ বড় হয়, কোনো স্কোয়াশ মাঝারি টাইপের হয়, আবার কোনো স্কোয়াশ হয় ছোট, আবার গোল হয়, গোল স্কোয়াশ। আমি আপনাদেরকে সাদা স্কোয়াশ দেখাচ্ছি। সাদা, এই যে ওই একটা প্যাকেটের ভিতরেই ছিল ইউনাইটেড স্টেট, যেটার অরিজিন ওই একটা প্যাকেটের মধ্যেই এতগুলো যাচ্ছে, সম্পূর্ণ আলাদা আলাদা। আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি। এই দেখুন, এটা সাদা স্কোয়াশ, সাদা জাতের স্কোয়াশ, সাদা, সম্পূর্ণ সাদা। এটার মার্কেট চাহিদা ভালো, মার্কেটে এটা টানে বেশি। কিছু পাইকার আমাকে অর্ডার দিয়ে রাখে যে সাদা স্কোয়াশ যে পরিমাণ আছে সবগুলো আমাকে দিবেন। আর এই যে দেখুন, এইটা আর একটা জাত স্কোয়াশের, এটা আর একটা জাত, কোনো জাতের সাথে কোনো জাতের মিল নাই। এটা আর একটা, এইটা আর একটা। আমি জানি না এমনটা কেন হয়েছে। ওনারা বীজ উৎপাদনে হয় অমনোযোগী, হয় নন প্রফেশনাল। এটা আলাদা জাত, আরও জাত আছে একদম কালো। আমি চায়না যে জাতটা পেয়েছিলাম সেটা কালো। ইউএস অরিজিনের যে বীজটা আমি পেয়েছিলাম তার মধ্যে কালো আছে। এই যে দেখুন, এবার চায়না বীজ দেখুন। আমি চায়না যে বীজটা পেয়েছিলাম তার স্কোয়াশ হলো এইটা, এই যে কালো, এই যে কালো কালার, কালো কালার। এটা হলো চায়নার বীজ। আমি যে বীজের প্যাকেটটা আমি সংগ্রহ করেছিলাম তার গায়ে লেখা ছিল অরিজিন অফ চায়না। এই যে দেখুন, আপনারা দেখলেন বিভিন্ন জাতের স্কোয়াশ। ইটালির যে বীজটা আমি এক ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছিলাম, এটার সাইজটাও ভালো হয়। এই স্কোয়াশটা আমি পেয়েছিলাম, যে এই স্কোয়াশের বীজের প্যাকেটের গায়ে লেখা ছিল অরিজিন অফ ইটালি, ইটালি থাকে। এটা দেখতে সুন্দর হয়, সোজা হয়, বেঁকা হয় না, এবং মোটামুটি ফলন আমি ভালো পেয়েছি। অন্য ফসলের চাইতে, অন্য বীজের চাইতে, অন্য সবগুলোর চাইতে ফলনটা ভালো পেয়েছি। দেখেন, চেহারা সুন্দর এবং অনেক বড় হয়, অনেক বড় বড় হয়। 2 কেজি পর্যন্ত হয়েছিল। একদিন দেরি হইলেই, নির্দিষ্ট সময়ের 1 থেকে 2 দিন দেরি করে উঠালেই এগুলো অনেক বড় হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অনেক ধরনের স্কোয়াশ আছে। আপনারা সিদ্ধান্ত নেবেন জেনে ও বুঝে কোন ধরনের স্কোয়াশটা আপনার জন্য ভালো হবে। আপনি অবশ্যই মার্কেট যাচাই করবেন, আপনার এলাকায় দেখবেন স্কোয়াশটা চলে কি না। যদি স্কোয়াশ চলে তাহলে আপনি বেশি করে করতে পারেন, আর যদি আপনার এলাকায় একবারে নতুন হয় অবশ্যই অল্প করে করবেন, অল্প। তো
ভিউয়ার্স ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।